রাসূলের সাথে বেয়াদবি করলেন ওতাইবা, আবুল আহাবের ছেলে। কি নাম বলছি? উতাইবা। বলেন কি নাম? রাসূলের চেহারা মোবারকের মধ্যে থুতু মারছে। কত বড় বেয়াদব! নাউজুবিল্লাহ। আর আস্তে কোন, যেই নবীর চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, সেই নবীর চেহারা মোবারকের দিকে উতাইবা থুতু মারছে। বাপ যেমন বেয়াদব, পোলা হইল ডবল বেয়াদব। কথাকে বুঝেন? নেতা যদি বেয়াদব হয়, কর্মীরা কি হয়? এত আস্তে বললে হবে না। কর্মীরা কি হয়? যেই দলের নেতা বেনামাজি, তার কর্মীরাও বেনামাজি। যেই দলের নেতারা বেয়াদব, কর্মীরা ডবল বেয়াদব। ভাষা শুনলেই তো বোঝা যায়। ভাষা শুনলেই বোঝা যায়। তো বাপ বেয়াদব, পোলাও কি? বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে থুতু। আপনি চিন্তা করতে পারেন? আল্লাহ রাসূলের চেহারার মধ্যে থুতু পড়ে না, আল্লাহ হেফাজত করছেন। কিন্তু রাসূল কষ্ট পেয়েছেন। আল্লাহ রাসূল আল্লাহকে বলেন, আল্লাহ, ওতাইবা যে বেয়াদবি আমার সাথে করছে, আমি নিতে পারতেছি না। সে তো আমার কাছের লোক, সে তো আমার আত্মীয়, অথচ আমাকে থুতু মারছে। আল্লাহ, এই জমিনে তোমার যত পাগলা কুকুর আছে, মাত্র একটা কুকুর তার পেছনে লাগায়া দাও। কয়টা? কয়টা? হেতে দৌড়ায় বাপের কাছে গেছে, যাই বলতেছে, আব্বা কথা আছে। কয় কি কথা? আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে থুতু দিয়েছিলাম, থুতুটা পড়ে নাই, কিন্তু তিনি আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ, তাইবা আমারে থুতু দিছে, একটা পাগলা কুকুর তার পেছনে লাগাও। বাবা, আমার কি হবে? এবার বাপ বলতেছে, তোর কোনো রক্ষা নাই, কারণ মুহাম্মদের রব তাই করে, মুহাম্মদ যা করতে বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি খলিলুল্লাহ, মানে আল্লাহকে খুশি করার জন্য যা তা করতে রাজি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হাবিবুল্লাহ, খুশি রাখার জন্য নবী যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। এক বৈঠকে দোয়া করছে 5টা। বলেন কয়টা? আল্লাহ কয়, জান 4টা কবুল, একটা রেখে দিলাম না। নবী দোয়া করছে, আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য পুরা জমিনটারে মসজিদ বানায়া দেন। আল্লাহ বলেন, যান, কবুল। যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে ইবাদত ভিন্ন। খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নিজেদের ধর্মীয় উপাসনালয়ে না ঢুকলে তারা ইবাদত করতে পারে না। ইহুদিরা তাদের প্যাগোডায় ঢুকে ইবাদত করা লাগে, খ্রিস্টানেরা তাদের গির্জায় ঢুকে ইবাদত করা লাগে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে না। এরই ক্ষেত্রে লাইলের মধ্যে আজান হয়ে গেছে, গামছাটা বিছায়া নামাজ পড়ার সুযোগ আছে না নাই? সুবহানাল্লাহ। বুঝে আসে না কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত বুঝে আসে না। আপনি এরিদান লাগাইতেছেন, মাঠের মধ্যে আজান হইছে, ওই এরি খেতে লাইলের মধ্যে গামছা বিছায় নামাজ পড়তে পারতেছেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। আপনি খেলার মাঠে আছেন, সেখানেও নামাজ পড়তে পারতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য পুরা জমিনটাকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। কি নবী পাইছেন, কি নবী! দেখেন না খেলোয়াড়রা সেজদা দেয় না? কথা কন না কেন? সেজদা দেয় না কেন? দেয় কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে দিতে পারে। পুরা জমিন আমাদের জন্য মসজিদ। পল্টনে বড় মিটিং হয়েছে কোনো দলের, সেখানেও নামাজ আছে না নাই? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পল্টন নাই, সরোয়ার্দী উদ্যান নাই, কুমিল্লা টাউন হল নাই, ঈদগাহ ময়দান নাই, সুসুন্ডা মাছের মাঠ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থাকবে যেখানে, সেজদা হবে। এত সুযোগ দেওয়ার পরেও টাইম নেই নামাজের। নাই? এরকম নাই? কি নাই? আল্লাহর আদালতে ধরা পড়া লাগবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জিজ্ঞেস করবে ফেরেশতারা, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে যাচ্ছ? এটা তো খারাপ জায়গা, তুমি কি জাহান্নামের ব্যাপারে জানো না? কেন যাও? তারা প্রথম কথাটাই বলবে, লাম নাকু
মিনাল মুসল্লিন। জাহান্নামে যাওয়ার 4টা কারণ, তার মধ্যে প্রথম কারণ হলো আমরা ছিলাম বেনামাজি, নামাজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। এই জন্য দুনিয়াতে দেখবেন গাঁজাখুরে বন্ধুত্ব আছে না না। আমাদের মুরব্বীরা একটা দারুণ কথা বলে, সব শিয়ালের এক ডাক। বলেন সব শিয়ালের, ঠিক দেখবেন রাজনৈতিক নেতাদের অবস্থা তেমন। আমার কথাও কেউ কষ্ট পাইয়েন না, আমরা মানুষ বড় অকৃতজ্ঞ। আপনি যদি কারো উপকার করেন, আপনি নিশ্চিত থাকবেন সে আপনার ক্ষতি করবে। কথা আসতে বলেন কেন? আপনি যদি কারো উপকার করেন, এটা মাথায় রেখে করবেন, একদিন আপনার ক্ষতি সে। আপনি কারো মায়া বিয়া দিয়ে দিছেন, মেয়েটা বিয়ে দেওয়ার আগে আপনারা চা খাওয়াইছে আর বলছে, ভাই তুমি তো অনেক আত্মীয় স্বজন রে চিনো, মেয়েটা তো বড় হয়েছে, একটু বিয়ার ব্যবস্থা করে দাও। আপনি তো বিয়ে দিছেন আখেরাতের আশায় যে আল্লাহ খুশি হবে, কিন্তু কোনো কারণে যদি আত্মীয়তার মধ্যে ঝামেলা লাগে, দোষটা কার? কথা কন না কেন? আমার ইসলাম ভাই, আপনার মেয়ে বিয়ে দিয়ে দিছে, উনি আল্লাহর খুশির জন্য করছে, কিন্তু আপনার মেয়ে সেখানে যে খুশি হয় নাই, সুখী হতে পারে নাই, আপনি কিন্তু সারা জীবন বলতেছেন ইসলাম মিয়া কাজটা করলো কি? এরকমের লোক আপনাদের শুশুন্ডাতে নাই? আপনি কারো ছেলে বিদেশে নিয়ে দিছেন, হেতের ছেলে বিদেশ যায় কাজ করে না, আপনার তো এখানে কোনো দোষ নাই, এরপরও গুইরা গেরা আপনার উপরে দোষ চাপায়া দেয়, এমন ঘটনা শুশুন্ডাতে একটাও না। উপকার করলে আপনি মাথায় রাখবেন আপনাকে দুলিশাত করবে, আর টাকা হাওলাত দিলে তো কথা কর না কেন? আমরা ছাত্র জীবনে আদবের কিতাবে একটা প্রবাদ বাক্য পড়ছিলাম আরবিতে, আল কারজু মিকরাজুল মাহাব্বা। আপনি যদি ভালোবাসা কারোর সাথে ছিন্ন করতে চান, শুধু হাওলাত দিবেন, আর কিছু লাগবে না। কথা কি ঠিক আছে? কি দিবেন? বিশ্বাস না হলে দিয়ে দেখেন, টিকবে না ভালোবাসা। অকৃতজ্ঞ আমরা, আল্লাহ কৃতজ্ঞতাই তো আমরা স্বীকার করি না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যারা কথা বলা, রাজনীতি করার স্বাধীনতা যে যুবকরা এনে দিল, তাদের বিরুদ্ধে যখন নেতারা কথা বলে, আমরা বুঝতে পারি মানুষ কতটা অকৃতজ্ঞ। কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিনলা না, মোল্লা চিনো নাই, ওই ব্যাপারে আজকে কথা বলবো না, আমি অন্য ব্যাপারে কথা বলছিলাম। তাহলে ইসলাম আমাদেরকে কি শিখায়? বেয়াদব বানায় না আদব বানায়? মদিনার বাইরে থেকে লোক আসছে, ওতাইবার কথা বলছিলাম, ওতাইবার বাপ বলে দিছে তোর বাঁচা নাই, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব তাই করে, মোহাম্মদ যা করতে বলে। ছেলের পিছনে 12-14 জন বডিগার্ড লাগাইছে, ছেলে যেদিকে যায় বডিগার্ড সেখানে যায়। সিরিয়াতে গেছে ব্যবসায়িক কাফেলা নিয়ে, ফেরার পথে ছেলের এক জায়গায় তাবু গেছে রাতের বেলা ঘুম নাই তার, দিনের বেলা শুধু ডাইনে বামে তাকায়, কখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য হয়ে যায়। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে বলেছেন, আল্লাহ একটা পাগলা কুকুর তার পেছনে লাগায়া দাও। তাবু গেছে, চতুর্দিকে মাল সামানা রাখছে, তারপরে আবার পাহারাদার লাগায়া মাঝখানে ওতাইবা বসে বসে রাত কাটায়। হঠাৎ তাকায় দেখে একটা বাঘ দূর থেকে কাফেলার দিকে আসতেছে। কিতাবে আসছে ওতাইবা তখন চিল্লাইতেছিল, ও দুনিয়ার মানুষেরা দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাগলা কুকুর আমাকে লাগাই দিচ্ছে। বাঘ নিকটবর্তী আসলেন, রাসূলের সাথে বেয়াদবি করে দুনিয়াতে বাঁচার কোনো পথ নাই। ডেনমার্কের কার্টুনিস্ট রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকার 5 বছর পর্যন্ত পুলিশ নিয়ে গাড়ি দিয়ে চলতো, নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করত। আল্লাহর দরা এমন কঠিন দরা, খালি রাস্তায় গাড়ি উল্টাইয়া বডিগার্ডও শেষ, ড্রাইভারও শেষ, কার্টুনিস্টও শেষ। আল্লাহ বুঝাই দিছে আমার নবীর সাথে বেয়াদবি আমি বরদাস্ত করি না। ভারতের একজন নায়িকা, কোন দেশের? গত পরশুদিন সাংবাদিক সম্মেলনে একটা কথা প্রসঙ্গে বলেছে, হিন্দু ধর্মের নায়িকা, সে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে ধর্ম মানা লাগে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সম্মান করে না, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব।
আপনি চিন্তা করতে পারেন, ভারতের হিন্দু নায়িকা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সম্মান করে না তারা পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব। আর আমার দেশে কিছু রাজনীতিবিদ আছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে অহরহ তারা কথা বলে যায়। অতএব চিৎকার দিয়ে বলতেছে আমাকে রক্ষা করো। বাঘ সরাসরি সেখানে আসলেন, নাক লাগাইতেছে, আসামিকে খুঁজতেছেন। পাহারাদার যারা সবাইকে নাক লাগাইছে, কারোরও কিছু করে না। আমাদের দেশে কুকুর দিয়ে আসামি ধরে কি ধরে না? এই কুকুর দিয়ে আসামি তারা এমনি এমনি শিখে নাই, ওই জায়গা থেকেই শিখছে। এবার ভাগ শুকতে 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 ওতাইবার কাছে যখন গেছে, ওতাইবা মরার মতো ভাঙ ধরে আছে, কিন্তু অপরাধীদের গায়ে গন্ধ আছে না নাই? আহারে, আল্লাহ পাক বলছেন ফি উজুহিম মিন আসারিস সুজুদ। আবার আরেক আয়াতে বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। অপরাধীদের গায়ের মধ্যে অপরাধের গন্ধ পাওয়া যায়। ওতাইবার কাছে যখন নাক লাগাইছে, এবার আসামি চিনা গেছে, এত জোরে থাপ্পড় মারছে, কল্লা একদিকে ওতাইবা আরেক দিকে। কথাটা বুঝাইতে চাইলাম, দুনিয়ার কারোর সাথে বেয়াদবি করলে রক্ষা পাওয়া যাবে, কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে কোনো রক্ষা নাই। মদিনার বাইরে থেকে আসছে, ডাক ধরে না ডাকতেছে মুহাম্মদ তুমি কি রুমে আছো? আল্লাহ জানাই দিয়েছে খবরদার বেয়াদব, আমার নবীকে নাম ধরে ডাকা যাবে না। এই শিক্ষা কার? আসেন সেই জায়গা থেকে আলোচনা করি যদ্দূর যাওয়া যায়। সূরাতুল হুজুরাত বলেন, নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি। ও দুনিয়ার মুমিনেরা যারা ঈমান আনছ, কাদেরকে বলতেছে? যারা ঈমান আনছ। ও মুমিনেরা লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আল্লাহ রাসূলের আগে হাঁটার চেষ্টা করো না, সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করো না। মনে কষ্ট নিয়েন না। আল্লাহর সিদ্ধান্ত হলো চোরের হাত কেটে দাও, জিনাকারকে পাথর মেরে শাস্তি দাও। আর এই আইনগুলার কথা বললে আমার দেশের নেতাদের চেহারা কালো হয়ে যায়, এমন নেতা বাংলাদেশে আছে না? না, সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? আল্লাহ পাকের সিদ্ধান্ত। এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ রাসূলের সিদ্ধান্ত। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন যারা আমার দেয়া বিধান দিয়া বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এই কথা মোল্লার না আল্লাহ। গ্রামে যারা বিচার করে, সর্দার আছেন, আমি অনেকেই সুশুন্ডা চিনি, আপনাদের ব্যাপারে আমার কোনো কথা নেই, আপনারা নিশ্চয়ই ভালো মানুষ। কিন্তু গ্রামে যারা বিচার করে, আল্লাহ বলতেছে কোরআন দিয়া বিচার করো, রায় দেও, ফয়সালা করো। গ্রামে গঞ্জে আদালতে যারা বিচার করে কোরআন পড়তেও জানে না, কিন্তু বিচারের মজলিসে প্যাকেটে প্যাকেটে বিড়ি সিগারেট আছে না? বিচার করতে মাথার মধ্যে গিলু লাগে। বলেন কি লাগে? একজন বিচারকের মাথা হবে ঠান্ডা মস্তিষ্কের, মানিক্যার মতো গরম মাথা লইয়া বিচার করা যায় না। কথা বুঝেন না? কি মাথা? গরম মাথা দিয়া বিচার করলে আপনি কারো না কারো প্রতি জুলুম করার সম্ভাবনা। ইসলামের বিচার হলো আপনি বাদী বিবাদীকে সমান সমান শুনবেন। যে মামলা করছে তার কথা যদি শুনেন আধা ঘন্টা, যার বিরুদ্ধে মামলা করছে আসামির কথা শুনবেন আবার আধা ঘন্টা। কিন্তু আমার দেশে কি করে, শুধুমাত্র যে মামলা করছে তার কথা শুনে রায়টাই লিখে এনে এরপরে আসামিরে জিজ্ঞেস করে তুমি কি দোষী না নির্দোষ। কথা কন না কেন? ব্রিটিশরা আপনাদেরকে আইন শিখায় নাই, আপনাদের গলার মধ্যে ছুরি লাগায় গেছে, আর হেইডার পূজা আপনারা এখনো করতেছেন। এই পরিবর্তন কি আপনারা চান? এত আসতে বললে হবে না, চান? একটা মামলা বছরের পর বছর থাকতে পারে না আদালতে, 3 মাসের মধ্যে যে কোনো মামলা শেষ করা লাগবে। জমি জামার মামলা কয়দিনে শেষ হয়? এই
আচ্ছা বলেন তো, জমি জমার মামলা কয়দিনে শেষ হয়? মামলা করছে ওই যে আমার মুরব্বী বলছিলেন, মামলা করছে দাদায়, কে দাদায় মরি গেছে, এবার মামলা চালাইছে ছেলে, আব্বাও মরে গেছে, এখন আমিও চালাই, আমার পরে আমার কয় গোষ্ঠী চালাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আপনার কাছে জানতে চাই, আমার দাদা তো মামলা করছিল ইনসাফ পাওয়ার জন্য, জমিটা আমার বেদখল হয়ে গেছে, এই যে বছরের পর আইন লটকায়া তারিখ দেওয়া, এই জায়গায় 100% জুলুম আছে না? তা আপনার মাথায় এটা ঢুকে না কেন? কথা তো সত্য, আমি মামলা করছি 3 মাসের মধ্যে আমার রায় বেরোতে হবে, অথচ বছরের পর বছর আমাকে ঘুরাইয়া আমার যা জমি ছিল হেডিও শেষ। কথা কন না কেন? কথা কি ঠিক বললাম? আমাদের এই এলাকায় একটা কথা আছে, হাঁসের জন্য কি মানুষই করা, হাঁসের জন্য কি মানুষই করা। সুবহানাল্লাহ উস্তাদ জি, হাঁসের জন্য কি মানুষই করা, কথা কন না কেন? আচ্ছা আমি 2 শতক জমি আমার ইসলাম ভাইয়ের সাথে মামলা লাগাইছি। কার সাথে? জমি কয় শতক? মাত্র 2 শতক জমিলে মামলা চলতেছে। মামলা করার পরে ভিতরের মধ্যে ইগু কাজ করে, আমাকে জিততেই হবে, যেভাবেই হোক ইসলাম সাহেবকে হারাইতে হবে। এখন 2 শতক জায়গার জন্য 10 শতক বেচা মামলা চালাইছে, এমন লোক সুশুন্ডাতে একজনও না। তো এটা ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে বলেন তো? মিয়া সাহেব, এটা ইসলাম না। তো কথা বলছিলাম, রাসূল আল্লাহ রাসূলের সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। আল্লাহ বলছেন সুদ হারাম, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন সুদ হারাম, ব্যবসা হালাল। কিন্তু আমার দেশের কিছু অতি পণ্ডিত আছে, তারা কয় হুজুররা ঘুরে ঘুরে খায়, সুদ আর ব্যবসা তো একই রকম। আল্লাহ সূরা বাকারায় কথাই বলে রাখছে, তারা দেখবা বলবে সুদ আর ব্যবসা তো একই, আসলে কিন্তু এক না। সুদের মানে হলো টাকা দিয়া টাকা বাড়ায় নিয়ে জুলুম করা, আর ব্যবসার মানে হলো পণ্য বিনিময় করা। এই দুইটার মধ্যে হাজার হাজার পার্থক্য আছে না? না, সুদ বোধহয় এলাকায় এখন আর চলে না। হ্যাঁ, না না চলে না। হ্যাঁ, পৃথিবীতে একটা পাপ, পৃথিবীতে একটা পাপ, একটা পাপের 70টা গুনাহ। নামাজ পড়েন নাই, তাওবা করলে মাফ করে দিবে, একটাই গুনাহ হয়েছে এক প্রকার। যত রকমের পাপ আছে আপনি যদি তাওবা করেন একটাই গুনাহ, মাফ চাইলে মাফ পাবেন। কিন্তু সুদের ব্যবসা কইরা আপনি 70টা গুনাহ করছেন, কত মানুষের ধ্বংস করছেন। এখন আপনারে ধরবে কে? আরে ঘোষ বোধহয় আমাদের বাংলাদেশে নাই। এখন তো পুলিশ ভাইদের মন ভালো নেই। কি ভালো নেই? কি ভালো নেই? মামলা দিতে যাবেন মন ভালো নেই, জিডি করতে যাবেন মন ভালো নেই, পাসপোর্টের জন্য রিপোর্ট চাইবেন মন ভালো নেই, রাস্তা ক্লিয়ার করতে বলবেন মন ভালো নেই। একটাই কারণ, মাফি ফুলুস। কি নাই? কি নাই? যেই দেশের পুলিশ 20 টাকার জন্য টাকের পেছনে পেছনে 200 গজ যায়, এই দেশের মানুষ কখনো ইনসাফ পেতে পারে না। পৃথিবীর সব দেশে আলাদা আলাদা বাহিনী থাকে, একমাত্র বাংলাদেশের মানুষের কপাল পরা, পুলিশের মামলা পুলিশে তদন্ত করে, হেতের ভাই খালতো বাইরে দিয়া স্বাস্থ্য ভাইয়ের তদন্ত। ন্যায় বিচার পাবেন? পুলিশের বিরুদ্ধে আপনি মামলা করবেন, তদন্ত কারা করে? কথা কয় না বাঙালি, কারা করে? তো ন্যায় বিচার আপনি আশা করেন কিভাবে? ন্যায় বিচার তখন পাবেন পুলিশের বিরুদ্ধে যদি মামলা হয়, ওই মামলার তদন্ত করবে এই রকমের দাড়িওয়ালারা, আপনি ন্যায় বিচার পাবেন। কিন্তু পুলিশের মামলা পুলিশ দিয়া তদন্ত করলে কিয়ামতের আগে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নেই। এক টাকের ড্রাইভারে দেখলাম 20 টাকার নোট এভাবে ধরে আছে, এভাবে ধরে আছে, টাক চালাইতেছে, টাকা দেয় দেয় না, দেয় দেয় না, 200 গজ
কয়শো? জিজ্ঞেস করলাম টাকাটা দিয়ে দিলেই তো রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, ঘুরায় দিয়ে লাভ কি? কয় হুজুর টাকা উসুল করলাম। আমি ঢাকা গাজীপুর থেকে মাহফিল করে 300 ফুট দিয়ে ঢুকে গাউসিয়া দিয়ে ঢুকছি এই রোডে, মদনপুরের রোডে। রাতের 2টা বাজে আমার গাড়ি আটকাইছে পুলিশেরা। তার হইছে তো লিটন ভিতরে লাইট জ্বালছে, জ্বালার পরে আমারে দেখা কয় আসসালামু আলাইকুম হুজুর, ওয়াজ করে আসছেন? ওয়াজ করেও কয় নাই, কি যেন একটা ওয়াজ পড়ায় আসছেন। কি বলতেছে? আমি কই হ্যাঁ ওয়াজ পড়াই আইছি। কয় হুজুর 50টা টাকা দেন। কত? তা আমি হাসি দিয়ে গেলাম, সারা দুনিয়ার মানুষ হুজুর গো টাকা দেয়, আর আপনি আমার কাছে 50 টাকা। কয় হুজুর কিচ্ছু কই না, আপনাদের টাকা বরকত আছে, 50টা টাকা দেন। খাসলত বলেন কি? খাসলত কখনো পরিবর্তন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করছে খাসলতের ব্যাপারে, এবং যাদের চরিত্র খারাপ তাদের ব্যাপারে কঠোরতা দিয়েছেন রাসূল। রাসূল বলেন উহুদ পাহাড়টা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, এটা বিশ্বাস করো, কিন্তু তার চরিত্র ভালো হয়েছে এটা সহজে বিশ্বাস করো না। সুতরাং ওই খাসলতের লোক যারা টাকা ছাড়া মন ভালো থাকে না, তাদেরকে দিয়া রাষ্ট্রকে আপনি কখনো সংস্কার করতে পারবেন না। 90% মুসলমানের দেশে একজন নাট্যকারকে আমাদের মাথার উপরে উপদেষ্টা বানায়া আবু সাঈদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে। আমাদের এই এলাকায় একটা বাংলাদেশে একটা কথা আছে, পা ভিজে না যার বড় কইটা। এই কথার অর্থ বুঝেন তো? 3 ভাই। কয় ভাই? 1 ভাই অলস, কোনো কাম কাজ করে না, বাড়িতে থাকে। আর 2 ভাই মাছ ধরতে গেছে শুশুন্ডা বিলে। তো বিলের মধ্যে গেছে 2 জন, একজনে ডুলা রাখে আর একজনে জাল মারে। কি মারে? একটা তো বাড়িতে ছিল, এটা তো যায় নাই। আরেকটা তো ডুলা রাখে, আরেকটা জাল মারে, পানিতে নেমে নেমে মাছ ধরে। খাইতে যখন বসছে, কই মাছ 3টা, একটা বড়, একটা মাঝারি আর একটা ছোট। ওই যেটা বাড়িতে আসিল হেডারে দিছে বড়টা। আপনারা কি সজাগ আছেন? কোনটা? আর যেতে ডুলা ধরছে হেডে দিছে মাঝারিটা। আর কপাল পোড়া যে এরকমের আমাদের ফ্যামিলিতে আছে না, বড়টা। আহারে কিছু কিছু ভাই আছে তে সারা জীবন সংসারের জন্য করছে, ভিন্ন হওয়ার সময় তারে দিছে ভাঙ্গাঘর। ঠিকটা আসতে কয়। ইনসাফ হইছে না জুলুম হইছে? তো ভাই তো দেখতেছে কি রে, আমি পানিতে নেমে জাল মারলাম, আমারে দিল ছোটটা, আর যেটা ঘরে বসে আছিল ওইটারে কোনটা? তাহাতে আফসোস করে বলতেছে পা ভিজে না যার বড় কইটা। আন্দোলনে যাদেরকে দেখি নাই, রক্ত দিতে দেখি নাই, একটা বিবৃতি দিতে দেখি নাই, তাদেরকে শিক্ষানীতিতে, স্বরাষ্ট্রনীতিতে বিভিন্ন জায়গায় যখন বসানো হচ্ছে, আমরা বুঝতে পারছি এখানে সূক্ষ্ম ষড়যন্ত্র এখনো চালু রয়েছে। আর আমরা হুজুরেরা খুব খুশি মুনাজাত পাইয়া। হুজুররা কি পাইছেন? কিচ্ছু পান নাই, গোড়ার ডিম পাইছেন। একটা দিছে, তাও মিয়া সাহেব। বাংলাদেশে আলেম ওলামা পীর মাশায়েখ কম না বেশি? আরো আস্তে কর। এখন এই সুযোগ ছিল এক হওয়ার, এখন এই সুযোগ ছিল কাঁধে কাঁধ মিলাবার। ওই যে 5টা দোয়া রাসূল করছিল, তার ভিতরে একটা ছিল আল্লাহ আমার উম্মতরে আপনি এক বানায়া দেন। আল্লাহ কয় এটা কবুল করলাম না। সেই ব্যাখ্যা আজকে দেব না, অনেক লম্বা আলোচনা। শুধু এতটুকু বলবো, ইসলাম ইনসাফ করে না জুলুম করে? জোরে বলেন। আল্লাহ পাক বলছেন খবরদার, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল। আল্লাহ আল্লাহ রাসূলের সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত দেওয়া চলবে না। আল্লাহ যেটা বলেন এটাই চূড়ান্ত ফয়সালা, নবী যেটা বলেন এটাই শরীয়ত। কারণ নবী কার কথা বলে? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
কবি কি সুন্দর করে বলছেন, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মোহাম্মদ সাল্লাল্লাহু কথা বলেন না ততক্ষণ, জিব্রাইল বলে না যতক্ষণ, জিব্রাইল বলে না ততক্ষণ, আল্লাহ বলে না যতক্ষণ। তার মানে আল্লাহর কথাই নবীর জবানে আছে না নাই? ওহী কয় প্রকার? দুই প্রকার। বলেন ওহী কয় প্রকার? একটা মাতলু আর একটা গায়রে মাতলু। মাতলু হলো এই যে এটা তেলাওয়াত করি যেটা আমরা, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। গায়রে মাতলু হলো হাদিস সুন্নাহ, সবগুলা আল্লাহর পক্ষ থেকে আসছে। নবী জীবনে একটা কথাও নিজের থেকে বলেন নাই। নবী কথা বলছে কার? জোরে বলেন কার? এই জন্য নবীর সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো ফারাক করার সুযোগ নাই। এটা শরীয়ত, এটা শরীয়ত, এটা শরীয়ত। এর বাইরে আর কোনো সিদ্ধান্ত মানা যাবে না। নামাজ কয়েকত? নামাজ কয়েকত? কেউ যদি এসে বলে ছয়ক্ত পড়েন, আপনি পড়বেন? কারণ সিদ্ধান্ত কার? মাগরিবের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? 3 রাকাত। আপনি যদি বলেন বেজর বেজর লাগে, কেমন কেমন লাগে, জোর মিলে এলাই, নামাজ হবে তো? আল্লাহ যেভাবে সিদ্ধান্ত দিছেন, যেভাবে দিছেন, যতটুকু দিছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ, ভয় করো কাউকে। কাকে? তাকওয়ার ব্যাখ্যা আমরা বুঝি না। তাকওয়ার মানে হলো আল্লাহ যা বলেছেন তা করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া, এটা হলো তাকওয়া। এটা কি তাকওয়া? আমার কলিজার ভাইয়েরা, ফুরফুরা শরীফের পীর সাহেবের নাম শুনছেন আপনারা? ওনার কাছে একেবারে ওই যে মুরব্বী হুজুর, তিনার কাছে গেছে একজন লোক মুরিদ হবে। তো ওনার চিন্তা হলো হুজুরের কাছে যে মুরিদ হব, হুজুরের আগে পরীক্ষা করার দরকার, কেরামতি টেরামতি কেমন আছে। 6 মাস ওখানে ছিল, থেকে হুজুরের পিছে নামাজ পড়ছে, হুজুরকে দেখছে। দেখার পরে 6 মাস পরে হুজুরের রুমে যায় বলতেছে, হুজুর আমি তো খুব চালাক মানুষ, আমি আসছিলাম বাংলাদেশ থেকে আপনার কাছে মুরিদ হওয়ার জন্য, এতদিন ধরা দেই নাই, আপনারে বুঝতেও দেই নাই, কিন্তু মুরিদ হতে পারলাম না বলে দুঃখ প্রকাশ করে চলে যাব আজকে। হুজুর বললেন কেন মুরিদ হইতে পারো নাই? কয় হুজুর 6 মাস আপনার পিছে ঘুরলাম, কোনো কেরামতি টেরামতি দেখলাম না, আগুনের পানি জ্বালাইতে দেখলাম না, আগুন রে পানি করতে দেখি নাই, পানিতে আগুন জ্বালাইতে দেখি নাই, তো মরা মানুষের জীবিত করতে দেখি নাই, আমার তো রুচি আসে না আপনার কাছে মুরিদ হওয়ার। হুজুর মনে মনে কয় সর্বনাশ, এই মানুষ, এরকমের কিছু মানুষ আছে না, সব পীরের কাছে যায়, সবার ফাগরি ধরে, কোনটা যে কি আল্লাহই জানে। হুজুর বলতেছে বাবা বসো, তোমার সাথে কথা আছে। কয় কি কথা? আচ্ছা বলে তো আমাকে কোনোদিন ফজরের নামাজের সুন্নত মিস দিতে দেখছো? কয় না হুজুর দেখি নেই। আপনারা কি সজাগ আছেন? আমাকে কি কখনো মাগরিবের নামাজের সুন্নত বাদ দিতে দেখছো? কয় না হুজুর দেখি নেই। আচ্ছা বলো তো আমাকে কি কখনো জামাত ছাড়া নামাজ পড়তে দেখছো? কয় না হুজুর দেখি নেই। এবার হুজুর হাসি দিয়ে বলেন, একজন পীরের জন্য এর চাইতে বড় কেরামতি আল্লাহর জমিনে আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ, বাইজে কই না। তিনি বুঝাইতেছেন যেই পীর ফজরের সুন্নত ছাড়ে না, জামাত ছাড়ে না, মাগরিবের সুন্নত ছাড়ে না, জামাত ছাড়ে না, এর চাইতে বড় কেরামতি তার জন্য। আর আমার দেশের পীর সাহেবরা মসজিদে গেলে কেরামতি ছুটে যায়। আমার গ্রামে একটা পীর আসতো, বলে দেই মনে পড়ছে, নামাজ পড়তো তো নাই, দাড়ি ছিল, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, কত মুরগির রানার ডিম যে খাইছে আমার গ্রামের আল্লাহই ভালো জানে। এখন ওনার আবার কিছু মুরিদ টুরিদ আছে, তারা বলছে এই পৃথিবীতে আমাদের পীর সাহেব হুজুরের চাইতে বড় আল্লাহর ওলি আর কেউ নেই। আমার গ্রামের কথা বলছি, এই যে কাউরিয়ার চর। তো গ্রামের পোলাপাইনে সিদ্ধান্ত নিছে পীর সাহেবের এলেম পরীক্ষা করা হবে। কুমিল্লা থেকে আমি আসছি, আমি তখন ছাত্র, আর ইয়াহিয়া মাহমুদ নামে একজন আলেম আছেন, কাউমি আলেম, তিনি কাসিমুল উলুমের মুহাদ্দিস ছিলেন তখন।
মুফতি সাহেব, তিনিও আমার সাথে আসছে। তা আমরা একটা বাড়িতে বসছি ওই পীর সাহেবকে নিয়ে। ওই সভাটার সভাপতি ছিলেন আজকের যিনি অতিথি, তৌফিক চেয়ারম্যান সাহেব। তো কথাবার্তা হবে, জিজ্ঞেস করা হয়েছে পীর সাহেবের লেখাপড়া কি, শরীয়তের ব্যাপারে কদ্দুর জ্ঞান আছে। পীর সাহেব হুজুর তখন বলছে, আমি কোনো মাদ্রাসায় পড়ি নাই, গৌরীপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করছি। আপনারা সজাগ আছেননি? কিন্তু দাড়িতে, টুপিতে, চুলে, পাঞ্জাবিতে এ কথা বোঝার কোনো সুযোগ নাই। আমি আপনাকে সতর্ক করি, আমরা ধোঁকা খাই কেন জানেন? কারণ পৃথিবীতে আমাদেরকে নেক স্রোতেই মানুষেরা ধোঁকা দেয় বেশি। আপনাদের মনে আছে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যে ইবলিস ধোঁকা দিতে গেছিলেন, নেক স্রোতে দিছে না বদ স্রোতে দিছে? আচ্ছা বলেন তো, জান্নাতে কি জায়গার কোনো অভাব ছিল? আসতে বলছেন। ইবলিসে যদি জান্নাতে থাকতো, আল্লাহর জান্নাতের জায়গায় কোনো অভাব ছিল? কিন্তু বের করে দিলেন কেন? কারণ বেয়াদবের জায়গা জান্নাতে হয় না। এই জন্য যারা বেয়াদবের চরিত্র যাদের মধ্যে আছে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন, ও আদম, আমি তো বলেছিলাম লা তাকরাবা হাযিহিস শাজারা, আমি নোটিশ জারি করেছিলাম ওই গাছের নিকটে যাবা না, কেন গেলাম? আদম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, জুলুম করছি, অপরাধ করছি, নিজের নফসের প্রতি নিজে জুলুম করছি, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, আমি আদমকে ক্ষমা করে দিলাম। কিন্তু ইবলিসকে যখন জিজ্ঞেস করছে, মা মানাকা, কে তোমারে নিষেধ করলো? আমি যখন বললাম আদমকে সেজদা করো, ইবলিস এবার গার পাকায়া মোটা হয়ে বলতেছে, খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, তারে বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া, আনা খাইরুম মিনহু, আমি তার চাইতে উত্তম। এই অহংকার করার কারণে জান্নাত থেকে তাকে বের করে দিছেন কে? বেয়াদব জান্নাতে যাবে না। ও কলিজার যুবকেরা, বেয়াদব জান্নাতে যাবে না। নম্র হও, ভদ্র হও, আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য খুলে যাবে। সাসা জেডারে মানুষই মনে করে না। আপনারা মুরব্বীদের মনে আছে, একটা সময় ছিল এ দেশে চাচা যেটা যেই রাস্তায় দাঁড়ায় থাকতো, বাতিজারা ওই রাস্তা দিয়ে হাঁটতো। কথা কন না কেন? আর এখন কি করে? সিগারেট খায়, চাচার সামনে দাঁড়ায়। এই রকমের বেয়াদব আমাদের শ্বশুরটা নাই। এতে হুন্ডাটা মানে রাস্তার মাঝখানে রাইখা দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। আপনি একটা বলবেন, 10টা বলে দিবে। নম্রতা নাই, ভদ্রতা নাই, শিষ্টাচার নাই, পাঞ্চুয়ালিটি নেই। চলছে তো চলছে, বেপরোয়া চলা, ইসলামের ছায়া তার মধ্যে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এক অনন্য নিদর্শন। মক্কার কাফেররা পর্যন্ত বলতেন, আমাদের আলামিন যায়, আমাদের আলামিন যায়, আমাদের আলামিন যায়। কি চরিত্র ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের! আপনি দেখেন, মক্কা নগরীতে রাসূলের শত্রু ছিল শুধুমাত্র কোরআনের আইনের ব্যাপারে, নবুয়তের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খারাপ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলে আচরণ খারাপ ছিল, এই কথা পৃথিবীর কোন কাফের মুশরিকও বলে নাই। কথা কি বুঝাইতে পারলাম? বলছে কেউ? বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কেউ কি একটা কথাও বলতে পারছে? হেতে বাপের পাত্তা দেয় না, হেতে বান্ধবীরে হুন্ডা বেচা আইফোন কিনে দেয়। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালা মুত্তাখিজাতি আখদান, সূরা নিসা 24 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, খবরদার, বিয়ের আগে লুকায়ে লুকায়ে প্রেম প্রীতি করা যাবে না। এদের মোবাইল চেক করলে বুঝা যাবে ঘটনা কি ঘটছে। কথা কি বুঝাইতে পারলাম? আমি এই মাদ্রাসার ছাত্র, এই জন্য এই ব্যাপারটা আমি টানলাম না, শুধু এতটুকু বলবো, বেয়াদবের জায়গা জান্নাতে হবে না। রাসূল বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটদের প্রতি রহম দিল দেখায় না,
আর মুরব্বীদেরকে সম্মান করে না, তারা আমি নবীর উম্মত হতে পারে না। ইমাম বুখারী বলেন, আবু হুরায়রার বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা খুঁজে পেতাম না, আমরা রাস্তার বাচ্চাদের মাথা চেক করতাম, যেই মাথায় আতরের ঘ্রাণ পেতাম আমরা বুঝতে পারতাম এই রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে। আর আপনি অন্যের বাচ্চাকে দেখলে ধাক্কা মারেন। আল্লাহর নবী কি চরিত্র ছিল! ইমাম বুখারী সেই বর্ণনা টেনেছেন। আবু হুরায়রা বলেন, রাসূলকে যখন আমরা খুঁজে পেতাম না, খুঁজতাম, তখন তো মোবাইল নেই, টেলিফোন নাই, চিঠিরও ব্যবস্থা নাই। রাসূলকে খুঁজতাম, বাচ্চারা খেলা করতো রাস্তায়, বাচ্চাদের মাথাগুলো চেক করতাম, যেই মাথার মধ্যে আতরের ঘ্রাণ পেতাম বুঝতাম এই রাস্তা দিয়ে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবীর উম্মতেরা যেই রাস্তা দিয়ে যায়, বিড়ি সিগারেটের গন্ধ আধা ঘন্টা আছে না। কি চরিত্র! রাসূলের সাথে আমার কোনোটা আমি মিলাতে পারি না, অথচ আমি আশেকে রাসূল। এরকম আশেক আছে না? ইসলাম আসছে আদব শিক্ষা দেওয়ার জন্য। বলেন, কি শিক্ষা দেওয়ার জন্য? আমার কলিজার ভাইয়েরা, মন চায় আরো বলি, কিন্তু ঘড়ির কাঁটা আমাকে সায় দেয় না। প্রিন্সিপাল হুজুর আমারে যখন দাওয়াত দিছে, তখন বলছে আপনি মাগরিবের পরে করলে হবে, পরে কয় না, আসার পরে। আমি রাজি হয়েছি, আমি আপনাদেরই সন্তান, আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য খুব বেশি কিছু লাগবে না, আমার একটা ফোন দিলেই হবে। আমার ওস্তাদ আমার মসজিদে গেছে, যায়া বলছে বাবা তোমাকে যেতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার ওস্তাদদের দোয়ায় আমি এ পর্যন্ত আসছি। আমি আশা করি আমাদের ওস্তাদদের দোয়া, আপনাদের দোয়া আজীবন আমার সাথে থাকবে ইনশাল্লাহ। কথা দিলাম, আবারও দেখা হবে, যেহেতু আরেকটা প্রোগ্রাম অনেক আগে থেকে সেটিং করা ছিল, সেটাতেও আমাকে যেতে হবে। আপনাদের কাছে দোয়া চাই, আবারও দেখা হবে আল্লাহ বাঁচায় রাখলে, অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো